একটি সুন্দরতম দিনে বারান্দা থেকে ভিডিও স্টার্ট করছি। আপনারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ওয়েদারটা এত সুন্দর, আমি বারান্দায় এসে মুগ্ধ হয়ে গেছি। সো সেটাই আপনাদেরকে দেখাতে চলে এসেছি যে দেখুন আপনারাও আমার সঙ্গে। এত সুন্দর ওয়েদার শুধু আমিই দেখব কেন, আপনারাও আমার সঙ্গে দেখবেন। সো আজকে এই ওয়েদারে সুন্দর স্পেশাল রান্না করব। সেই স্পেশাল রান্না কিন্তু শুরু করে দিয়েছি। কি স্পেশাল রান্না করছি অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো। অলরেডি কিন্তু দেখে বুঝে গিয়েছেন স্পেশাল রান্না বলতে কি বুঝাচ্ছি। হ্যাঁ, স্পেশাল রান্না বলতে ভুড়ি বুঝাচ্ছি। আমার তো বেশ পছন্দের একটা খাবার। আমার মা এই দিক দিয়ে দেখছি আমার শাশুড়ি ছোলা বুট ভিজিয়েও রেখে দিয়েছে। এটা অনেক মজাদার, বিকেলের নাস্তার জন্য অনেক মজাদার খাবার। আর এইদিকে তো সুন্দর মতো কষানো হচ্ছে গরুর ভুড়ি, এটা গরুর ভুড়ি। আর এইদিকে কিন্তু রান্না করব পুঁইশাক দিয়ে ডাল। আপনারা কি খান আমাকে জানাবেন যে পুঁইশাক দিয়ে ডাল খেতে কেমন মজা। আমার কিন্তু বেশ মজা লাগে। পুঁইশাক দিয়ে দুইটা তরকারি আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা পুরপুরে টাইপস, ওইটা মজা লাগে অনেক। আর এই যে এইটা যে মিষ্টি কুমড়ার বদলে যেটা দিব আমরা পুঁইশাক দিয়ে ডাল, ওইটা বেশ অনেক মজা লাগে খেতে। সো এই দিক দিয়ে কিন্তু আমি হচ্ছে রাইস কুকারে ভাতও উঠাই দিয়েছি। সো এইদিকে ভাত হতে থাকবে আর আমি ওইদিকে হচ্ছে রান্নাগুলো সেরে ফেলবো। কারণ ভাতের মতো হয়ে থাকলে আমার মনে হয় যে একটু স্বস্তি পাওয়া যায় যে এইদিকে রান্না দুইটা সেরে ফেলবো। এইদিকে আমার সুন্দর মতো পুঁইশাকগুলো কেটে নেওয়া শেষ। একদম সাইজ করে করে কেটে নিয়েছি অনেক সুন্দর করে। অনেকে কি করে জানেন, একটা বড় একটা ছোট করে কাটে। আমার এটা একদম অপছন্দ, ভালো লাগে না। তরকারি কাটা শিখেছি মায়ের কাছ থেকে। আমার মা অনেক গোছালো একটা মানুষ ছিল, সে দুনিয়াতে নেই। অনেক গুছিয়ে কাজ করতে অনেক পছন্দ করেন। তার যে কোনো কাজ হবে গোছানো, এবং তরকারি মানে সবজি কাটা থেকে শুরু করে যে কোনো কাটার মধ্যে তার অনেক সুন্দর থাকা লাগবে, দেখা লাগবে, সে এটা মনে করত। এবং তার দেখাতেই একটু চেষ্টা করি যে সে কীভাবে করেছে ওইটাই চেষ্টা করি। এই দিকে সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি, কারণ ভালো মতো না ধুয়ে নিলে এখানে হচ্ছে বালু বালু থাকে। সো ওই বালুগুলো যদি মুখের তলে পড়ে তরকারিটাই তো নষ্ট, খাওয়া তো দূরের কথা, খেতেও ভালো লাগে না। সো বাই দ্য ওয়ে আমার কিন্তু আজকে অনেক কণ্ঠ ভাঙা ভাঙা শোনাবে। আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আমি কিন্তু ভাঙা কণ্ঠে কথা বলছি, কারণ আজকে আমার ঠান্ডা, জ্বর, সর্দি সব কিছুই আছে। সো এইরকম ভাঙা কণ্ঠ নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি ভয়েস ওভার দিতে, ভিডিও বানাতে। সো এইদিকে কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে ভুড়িটা, মানে গরুর ভুড়ি। সো এর মধ্যে একটু আলু দেওয়া হবে, কারণ আজকে ভুড়ির পরিমাণটা কম, এর জন্য আলু দিয়ে রান্না হবে। বরাবর আমি আলু দিয়ে খেতে পছন্দ করি না, কিন্তু যাই হোক কোনো কারণে, পরিবারের সবার কারণে নিজের পছন্দটা একটু বিসর্জন দেই, কারণ সবাই অনেক আলু খেতে পছন্দ করে। প্লাস আজমাইনের পাপা, আজমাইনের আব্বু হচ্ছে খেতে পছন্দ করে আলু দিয়ে। মাঝে মধ্যে আলু দিয়ে খেতেও চায় না। যাই হোক দুই রকমই করা হয়। মাঝে মধ্যে না এই আলু ছাড়াও রান্না করলে ভালো লাগে, আলু দিয়েও রান্না করলে ভালো লাগে। তো এইদিকে আমি প্রত্যেকটা মানে যেগুলো কাটা ছিল আলু, সেই আলুগুলো হচ্ছে আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি সুন্দর মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আলুর একটা কাঁচা ভাব চলে না যাবে। তারপরে আস্তে আস্তে করে হচ্ছে অল্প একটু পানি দেবো, দিয়ে সিটি মেরে নিব। আমি কিন্তু এই ভিডিওটা 2-1 দিন আগে করেছি, বাট ভয়েস ওভার দিচ্ছি আজকে। তো আমি এত সুন্দর পরিবেশে এখন ভয়েস ওভার দিচ্ছি, যদি আপনাদেরকে দেখাতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। বারান্দাতে বসে আছি, বাইরে একটু একটু মেঘের গর্জন শোনা যাচ্ছে আকাশ থেকে, তারপরে ছিটে ফোটা একটু করে বৃষ্টি পড়ছে। অনেক সুন্দর ওয়েদারের মাঝে বারান্দা থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপরে রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। মানে বেশ উপভোগ করতে করতে আমি আজকে বসে থেকে আমি আপনাদের সুন্দর মতো ভয়েস ওভারটা দিচ্ছি। তবে আজকে সারাদিন বিছানাগতই ছিলাম, উঠতেই পারিনি, কিন্তু কি যেন মনে হলো যে কাজ করতেই হবে। সো এর জন্য ভয়েস ওভার দিতে চলে এসেছি। তো এই দিক দিয়ে আমি হচ্ছে সব কিছু করে নিয়েছি, আপনাদের সঙ্গে কিন্তু অন্য গল্প করতে করতে করে ফেলেছি। সো আমি কিন্তু অনেকগুলো হচ্ছে এখানে মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ডাল দিয়েছি, এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সাথে এর মধ্যে আমি কিন্তু তেজপাতও দিয়ে দিয়েছি। সো আমি এখন এগুলো সুন্দর মতো করে ঢাকনা বন্ধ করে দিব, মানে একটু নরম হয়ে আসবে, নেতায় আসবে, তারপরে হচ্ছে এটা সুন্দর মতো একটু কষায় আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমি কিন্তু অলরেডি ঢাকনা বন্ধ করে দিয়েছি। এখানে কিন্তু
সুন্দর মতো করে নেতায় যাবে। যখনই দেখবো যে ঢাকনাটা উঠাবো নেতায় যাবে। আর এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে। দেখুন ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কি দেখছি ঘোলাটে, তাই না? এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার ফোনের ক্যামেরাও মুছে নিয়েছি, কারণ এটা আমি সচরাচর করি না, কারণ অনেকে পছন্দ করবেন কিনা জানি না। সো এইদিকে আমার ওইদিকে হচ্ছে রান্না হচ্ছে, আর এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। কারণ আমার আর চিন্তা থাকলো না যে ভাত নিয়ে কখন দিব, বা কারেন্টও ছিল না, বা এই থাকবে না এটা নিয়ে টেনশনও নাই। এদিকে কিন্তু ভুড়ি রান্না করছি, তার সিটি উঠছে। আর এইদিকে কিন্তু দেখছেন আমারটা একদম নেতায় গেছে, এদিকে কিন্তু অলরেডি নেতায় গেছে, আর এই পাশে ভুড়িটাও হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর মতো করে কষিয়ে নিব। তো এদিকে ঢাকনাটা উঠিয়ে আমি সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এখন একটু সুন্দর করে কষিয়ে নিব, কারণ কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বলতে বুঝিয়েছি কষানো হয়ে যাবে, এবং এখানে কিন্তু কষানোর উপরে টেস্ট। আর আমি যে কোনো তরকারি ভালো মতো কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, কারণ ওইদিকে আমার কিন্তু সুন্দর মতো ভুঁড়িটাও কষিয়ে সিটি মেরে একদম নামিয়ে নিয়েছি। আর এইদিকে তো আমার ভাতও হয়ে গিয়েছে, আর এটা আমার কষানো শেষ। একটু পরে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি যে রান্নাটা করছি আপনাদের অঞ্চলে এই রান্নাটাকে কী রান্না বলে, এবং কেমন করে আপনারা সব সময় রান্না করে খান কমেন্ট করে জানাবেন, কারণ আমারও ইচ্ছা জাগে যে কোন কোন অঞ্চলে কী নাম দিয়ে রান্না করে এবং কিভাবে তারা রান্না করে খায় জানবো, এবং নতুন নতুন রেসিপি আমিও ট্রাই করব। তবে জানেন কি, আমি এই যে এত সুন্দর করে রান্না করে গিয়েছি, এই দুইটা রান্নায় আমার কপালে জটেনি বলতে কেন বোঝাচ্ছি, আমি রান্না বান্না করে সুন্দর করে রেখে গিয়ে চলে গিয়েছিলাম মায়ের বাসাতে। সো ওখানে গিয়েছিলাম আমি একদিনের জন্য, কিন্তু আমি সেদিনকে আর আসতে পারি নাই, ওখানে রাতে স্টে করেছিলাম। সো রাতে স্টে করার জন্য ওখানে আরও 2-1 দিন ছিলাম আমি, তারপরে বাসায় এসেছি। আর এই 2-1 দিনে তো আমার খাবারগুলো ফুরিয়ে গিয়েছে। যাই হোক, এতে আমার কোনো মন খারাপ নেই, কারণ আমি রান্না করে খাওয়াতে পেরেছি সবাইকে, এতেই আমার তৃপ্তি কাজ করে। আর আমার রান্না খেয়ে সবাই যখন বলে ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে, আমি খুব খুশি হই সবাইকে রান্না করে খাওয়াতে। আর খুব ভালো লাগে শেষে যে সবাই যখন বলে তোমার রান্নাটা অনেক মজা হয়েছে, কী যে শান্তি পাই আমি তখন। আমি কিন্তু আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, আমার এই ভাঙ্গা কণ্ঠে আমার কিন্তু কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে। ভয়েস ওভার দিতে গিয়ে বুঝতেই পারছেন আপনারা, একটু কষ্ট করে শুনে নেবেন। আর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভয়েসটার জন্য কেমন দেখাচ্ছে। তো এদিকে আমার কিন্তু পুঁইশাকের সিটি মেরে নেওয়া হয়ে গিয়েছে, কষিয়ে ঝোলের পানি দিয়ে সুন্দর মতো করে সিটি মেরে নামিয়েও নিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে তেল বাগার দেব। সো এর মধ্যে আমি কিছু জিরা ফোড়নও দিব, জিরাও দিয়ে দিয়েছি, মানে দিব হয়তো বা দেখবেন, হ্যাঁ এই তো দিয়ে দিচ্ছি জিরাটা দিলে একটু ফ্লেভারফুল হয়, জিরা ফ্লেভার আসে, বেশ ভালো লাগে জিরার ফ্লেভারটা। এই দিকে জিরা দেওয়ার পরে আমি আরও একটু সুন্দর করে বাদামি করে ভেজে নিচ্ছি, কারণ সুন্দর মতো করে বাদামি করে ভেজে নিলেই দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। সেই দিকে কিন্তু আমি এক হাত দিয়ে ফোন ভিডিও করছি, আর এক হাত দিয়ে কিন্তু রান্নাবান্নার যত কাজকর্ম করছি, এর জন্য কিন্তু একটু নড়াচড়া হচ্ছে ভিডিওটা। তারপরে আমি কখন ঢালছি কখন পারছি এগুলো কিন্তু দেখাতে পারছি না, তো কেউ কিছু মনে করবেন না, কারণ আমি খুব কষ্ট করে একা ভিডিও ম্যানেজ করি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি কি করছি, আমার ডেলি লাইফে আমি কেমন কি রান্না করছি, জাস্ট এইটুকু শেয়ার করছি। তবুও একা হাতে, হ্যাঁ ট্রাইপড আছে, বাট অনেক সময় ট্রাইপড নিয়ে কাজ করা হয় না, কারণ অনেক ঝামেলাই থাকে, তাড়াহুড়া করে রান্নাবান্না করতে চলে আসি এর জন্য। তো এই দিক দিয়ে আমার এক পাশে পুঁইশাক দিয়ে ডাল রান্না কমপ্লিট, আর এই তো এই দিক দিয়ে আমার ভুঁড়িটা একদম মাখো মাখো করে রান্না করে কমপ্লিট করে ফেলে দিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশ সুন্দর হয়েছে, এবং খেতেও অবশ্যই মজা হবে শুনেছি। তো আজকে এই সুন্দর রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর শেষ মুহূর্তে কিন্তু আপনাদের একটা সুন্দর ওয়েদার দিয়ে বিদায় জানাচ্ছি। তো কেমন লেগেছে আমার আজকে রান্নাবান্না অবশ্যই জানাবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।